আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের, যিনি হচ্ছে আমার জন্মদাতা পিতারও আব্বা, অর্থাৎ আমার দাদা, যেখান থেকে আমাদের বংশ বিস্তার হয়েছে। তো ঠিক আছে, আসুন পর্যায়ক্রমে দেখাইতেছি আর কি। যে এটাই হলো আমার দাদা, আমাদের বংশের প্রদীপ। দাদারা 4 ভাই ছিল, 4 ভাইয়ের ভিতরে বড় দাদা ছিল, এরপরে আমার দাদা ছিল হলো লয়া না, আপনি কি মেজো মেজো দাদা? লয়া, যাই হোক। তো আমার সব দাদাই মারা গেছে, অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছে, বেহেশত নসিব করুক। আর এখানে আমার দাদারাই শুধু বেঁচে আছে। দাদা, আপনার বয়স কত হবে? বয়স 90-95 বছর। 90-95 বছর হয়ে গেছে। আপনার 90-95 বছর বয়স হইলে তাহলে আমার আব্বার কত? কমপক্ষে 60-70 হয়েছে। 60, আমারই তো 48 বছর বয়স হয়ে গেছে অলরেডি। 48 বছর হয়েছে। আপনার স্মরণীয় কোনো ঘটনা বলেন, যুদ্ধে যে গেছিলেন 1971 সালে, স্মরণীয় কোনো ঘটনা বলেন আপনার। আমি স্মরণ কি সব ভুলে গেছি, এখন আর কোনো স্মরণ টরণ নাই ভাই। এখন বলো না, বয়স হয়ে গেলে ঠিক থাকে না। পলাশডাঙ্গা যুব শিবিরের হয়, নওগাঁ ফাইটে যুদ্ধ করেছি, তারপরে ওখানে মুলাটুলি যা মিলিটারি ধরে একটা ধরেছিলাম, ইয়ে করেছি, অনেক কিছুই করেছি। তাহলে এখন আপনার শারীরিক অবস্থা কেমন? আল্লাহ যেভাবে রাখে এখন অবস্থা ভালো না। ছোটবেলায় আমার মনে পড়ে, এখনো মনে আছে, যখন ছোট তখন বেশিরভাগ সময় হলো দাদা দাদির মাঝে ঘুমাইতাম। আমার জীবনে আমার দাদা দাদির যে স্নেহ মমতা আছে, এটা আমি আমার শরীরের রক্ত যদি কাইটে সব ঝরাই ফেলি, তারপরে আর ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু আসলে দুর্ভাগ্য হচ্ছিল, দুঃখের বিষয় যেটা, সেটা বলতে হয়, আপনাদের সাথে শেয়ার করতে হয়। আমি কিন্তু দাদার জন্য কিছুই করতে পারি না। আমি তো থাকি গাজীপুর, এক বছরে দেখা যায় যে 2-3 বার পর্যন্ত আসি দেখা সাক্ষাৎ হয়, এই পর্যন্তই। তারপরেও দাদা যদি কোনো অভিযোগ না রাখে যদি আমার উপরে দোয়া রাখে, তো এটাই চিরকৃতজ্ঞ। সবসময় দোয়াই করি তোমাদের জন্য। কোনো অভিযোগ নাই তোমার কাছে, আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো রাখে এবং কামাই যদি করতে পারো এবং ভালোভাবে ইবাদত বন্দী করতে পারো, আমি সবসময় দোয়া রাখি। আর আমার জীবনের সৌভাগ্য ব্যক্তি আমি যে জন্য, সেটা হলো এখনো আমার পিতা মাতা এই পৃথিবীর বুকে ধরাধামে বেঁচে আছে। এরপরে আমার দাদাও আছে, দাদিও আছে। দাদিকে দেখাইলাম না আজ, হয়তো অন্য কোনো দিন দেখাইতে পারবো। তো সবচাইতে বড় বিষয় যেটা, সেটা হচ্ছিল, আমি আবারও বলছি, আমার দাদার জন্য আমি কিছুই করতে পারি না জীবনে। তো সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। মানুষ মাত্রই ভুল হয়, দাদার যদি কোনো ভুল বেয়াদবি থাকে, আমার এলাকাবাসীর কাছে আমি দোয়া চাইতেছি আমার দাদার জন্য। তো সবাই দোয়া করবেন। আর সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো দাদার জন্য প্রাণ খুলে সবাই দোয়া করবেন। তো আমি কথা বলতে পারতেছি না, আসলে আমি আবেগিত হয়ে গেছি। আমি মানে কোন অবস্থায় এখন আছি বলতে পারবো না। তো একটা কথাই বলবো, আমার দাদা আমার জন্য, কে কি বললে না বললো, অনেক শ্রেষ্ঠ মানব ছিল, শ্রেষ্ঠ সম্পদ ছিল। দাদার জন্য তো আমি তো আজীবন যতদিন বাঁচি ততদিন প্রাণ খুলে দোয়াই করব। আপনারা দোয়া করবেন আমার দাদা যেন সুস্থ সবল থাকে, এখনও যেরকম এই যে ইবাদত বন্দেগী করে, নিজে হাইটে বাজারে যায়, এরকম যতদিন বাঁচে সুস্থ শরীরেই যেন বিদায় নিতে পারে, এবং বিদায় নেওয়ার পরে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করে এবং তার জন্মের অবস্থানও যেন তার ভালো হয়, এটাই কাম্য থাকবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।